একটুখানি হাঁটছিলাম, অনেকটা দূরে গিয়েছিলাম মোটামুটিভাবে। তো পায়ে বালু, তো ভাবলাম আন্টিদের পুকুর থেকে একটু হাত পাটা ধুয়ে নিই। যেহেতু এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই আসলাম আর কি একটু পা ধুতে। এই পুকুরটা না অনেক ভালো, কেমন একটা মায়া কাজ করে, কেন জানেন? একদিন এই পুকুরে আমার ছোট ছেলেকে নিয়ে সাঁতার শেখাতে আসি। অনেক ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম, তো নিজের প্রতি আস্থা ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম, সাঁতারটা আমিও ভুলে গিয়েছি। তো যাই হোক, ছেলেকে সাঁতার শেখাচ্ছি, তখন বাজে 1টার মতো প্রায়। জাহিদ, সুলতানা পাশের বাসার, ওরা দুজন, ওরা দাঁড়িয়েছিল ঘাটলার উপরে। তার পাশে একটা হিন্দু মহিলা ছিল, উনিও গোসল করতে আসছিল, কিন্তু ঠিক একটু পরে আসছিল। তো আমার ছেলেকে যখন আমি সাঁতার শেখাচ্ছিলাম, ছোট ছেলে, তখন ও 7-6-এ পড়ে মেবি। তো যাই হোক, ও যেহেতু পানির মধ্যে হালকা শরীর হয়ে যায়, ও একটু ঝাঁকি মারছে, আমি কন্ট্রোল করতে পারিনি, দুজনে মিলেই এক পাশ করে নিচে পড়ে গেলাম। এত গভীরে গিয়েছি, তখন আমার মনে হলো, আল্লাহ, আমি মারা গেলে গেলাম, আমার সন্তানকে তুমি বাঁচাও। আমি অনেক জোরে জোরে পুশ করতেছি আমার ছেলেকে, আমার ছেলের পুরো বুকে হাতে ছিলে গিয়েছে ওই শানটা লেগে। পুশ করতে গিয়ে আমি একদম তলিয়ে গিয়েছি নিচে। তখন হিন্দু মহিলাটা ছিল, ও ঘুরে যেয়ে আমার ছেলেকে টেনে তুললো। ছেলে ঠিকই চলে আসছে, বাট আমি একদম নিচে চলে গিয়েছি। তো ভেবেছিলাম হয়তো বাঁচবো না। তখন আমার হঠাৎ করে মনে হলো শেষ চেষ্টা তো করতেই পারি। যেহেতু আমার হাইট ভালো, অনেক লম্বা ছিলাম, অনেক ভিতরে দেখি আমার পায়ের মধ্যে কলসের মতো বা হাড়ির মতো কিছু একটা লাগলো। তখন শেষবারের মতো চিন্তা করলাম যে একটু চেষ্টা করে দেখি, বাঁচলে বাঁচতেও পারি। এরই মধ্যে আমার ছেলে পানি খেয়েছে অলরেডি, ওর পেট ফুলে গিয়েছিল। আর আমি লাস্টে একটা যখন আর কি পুশ করি নিচের দিকে, তখন ওই পাতিলের মধ্যে আমার পাটা লেগে কেমন যেন একটা অন্যরকমভাবে একটা ধাক্কা হয়। এবার আমার মনে হয়েছিল কেউ আমাকে একটা ধাক্কা দিয়েছে ওপর দিকে, জানি না, আল্লাহ তাআলা জানে, আল্লাহর রহম কৃপা। তো আমি সেখান থেকে উঠে যাই। পরে শানটা আমি হাতে ধরতে পারি নিচে, পুকুরের একদম নিচে যে শানটা ছিল সেই শানটা আমি হাত দিয়ে ধরতে পারি। আর তখনই আমি এটা একদম জোরে চেপে ধরি, আর আস্তে আস্তে করে আমিও উঠি ওই মহিলার হেল্পে। তো যাই হোক, সেদিনের কথা মনে হলে এখনও গা শিউরে উঠে। তো সেই পুকুরটায় গেলেই আমার এই কথাটা মনে হয়, আর মনে হয় এটা কোনো রাক্ষসী পুকুর না, এটা অনেক ভালো একটা পুকুর, আর হয়তো অনেক ভালো একটা কিছু এই পুকুরটায় আছে। তো নুরাবু বৈরূপ থেকে মাছ নিয়ে আসছিল, তো সেই মাছগুলি গুছিয়ে রাখলাম ফ্রিজে। অতটা ভালো করে গুছাইনি, যেহেতু কাটতে হবে, তাই যতটা রান্না করব ঠিক ততটাই কাটার জন্যে মেয়ের জন্য রেখে দিলাম, যে মেয়েটা আমাকে হেল্প করে। তো ফাইনালি সব কিছু কেটে একদম ক্লিন করে দিল। তো আমিও বসিয়ে দিলাম মাখাইয়ে। শুরুতে যেই নিয়েছি সেটার মধ্যে বেগুন আছে, আমরা সবাই খেতে পারবো, আমি অল্প খাই যেহেতু অ্যালার্জি আমার, আমার হাজব্যান্ড ভালো খায়। তো এগুলো আমি মাখিয়ে বসিয়ে দিলাম, হলুদ, মরিচ পরিমাণ মতো, পেঁয়াজ, রসুন, তেল এসব দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এবার যেহেতু আমার বড় ছেলে বেগুন খায় না, তো তার জন্য আলাদা করে 4 টুকরো আবার টমেটো দিয়ে মাখিয়ে সেটাও মাখিয়ে বসাবো। এদিক দিয়ে নিচে হচ্ছে আপনার ঢালাইয়ের কাজ, আমি এইখানে কাজ করছি, আমার মন পড়ে আছে নিচে, কারণ একটু ভুল হয়ে গেলে তা পুনরায় তো আর হবে না, প্রতিদিন তো আর ঢালাইয়ের কাজ হয় না, তাই না বলুন? তো সেজন্য আমার মনটা পড়ে আছে নিচে, বারান্দা যাই দেখছি একবার, আবার রান্না বসাচ্ছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা প্রথম ওয়াচ করছেন আমার ভিডিওটি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেকে এমনিতেই দেখেন, অনেক ভিউয়ার্স আসছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। নাম না জানলেও কিন্তু আমি বুঝতে পারি, তো সেই জন্য বললাম আর কি। আর যারা ভাইয়ারা আছে, আপনারাও ভালো ভিডিও দেখেন আমার, আর যেহেতু ছেলেদের ধৈর্য কম থাকে, ব্লগ ভিডিও দেখেন না, তবুও যে এত সংখ্যক ছেলে দেখেন, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড সবাইকে আই লাভ ইউ সো মাচ। তো আপুরাও দেখেন, কিন্তু পরিমাণে আমার কাছে লাগছে ভাইয়ারা বেশি দেখেন। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার ভিডিওটা একটু বাড়াতে পারবো, ভালো ভালো ভিডিও আপনাদের প্রেজেন্টেশন দিতে পারবো। একটু পরে ঘটে যাবে আরও মুশকিল ঘটনা আমার সাথে। তো বৃষ্টির কারণে আর কি ঢালাইয়ে একটু ব্যাঘাত ঘটবে। আর যাই হোক, সৃষ্টিকর্তা যখন যেমন যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারি না আসলে আমাদের সামনে কি চলতেছে। তবে সংকেত আল্লাহ ঠিকই দেন, আমরা বুঝি না। সকাল ভোরেই একটু আকাশটা মেঘলা হয়েছিল, এক মনে বলছে কাজ করিস না, আরেক মনে বলছে কাজ কর, যেহেতু লেবার মিস্ত্রি পাওয়া যায় না এখন। তো সেজন্য আর মানা করিনি, কাজ ধরে দিয়েছি। আর জানি না কী কারণ, জানেন, বাগানের কাজটা ধরলেই যেন বৃষ্টি আসে। সে যে শুরুতে ধরেছিলাম, সেটা কিন্তু একদম 1.5 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি ছিল। মনে আছে কি আপনাদের? যারা প্রথম থেকে আমাকে দেখছেন তারা হয়তো বুঝবেন।
যে আসলেই সেই বৃষ্টি ছিল বাগানের কাজ ধরার পর থেকে। তো যাই হোক, আমি এখন এই যে এটা মাখিয়ে বসিয়ে দিব, এটা টমেটো দিয়ে, এটা আমার বড় ছেলের জন্য বেসিক্যালি। তো যাই হোক, সবাই খাবে মোটামুটি, ওর নাম আর কি, আর মোটামুটি সবারই কাজ। তো যাই হোক, এর মধ্যে রান্নাগুলো আমি সব কিছু চাপিয়ে দিয়ে মাঝখানে আবার যাব দেখতে কি অবস্থা ডালায়ের। তো পুঁটি মাছটা আমি ভেজে নিয়েছি, তো তেলটার পরিমাণ যেহেতু বেশি হয়ে গিয়েছে তো রান্নাতে বসিয়ে দিব, সেজন্য তেলটা আবার নিয়ে নিচ্ছি। আর এমনি তো তেলটা একটু বেশি রাখি, মাছ ফ্রাইয়ের সাথে নুরুল আব্বু তেল খেতে পছন্দ করে আর কি, তো সেই কারণে একটু রাখতে হয়। তবে পরিমাণে আসলে বেশি হয়ে গিয়েছিল, তাই এই তরকারিতে সেটা দিয়ে দিলাম আর কি। রান্না আমার ডাল, তো এবার যেয়ে দেখবো ডালাইয়ের কি অবস্থা। তো কাজ তো আর এখানে সীমাবদ্ধ না, ঘরের গোছানো কাজ থাকে, তো ওইখানে সেখানে যাচ্ছি। তাছাড়া নুরুল আব্বু আজকে বাসায় এখনো পর্যন্ত আছে, সবে মাত্র ঘুম থেকে উঠলো, তো রান্না আমি করে নিয়েছি, এবার মন মতো উনি খেয়ে নেবে। সকাল ভোরে অবশ্য পরোটা দিয়েছি বাচ্চাদের, সেজন্য চাপ নেই। দেখুন কটা বাজে, বেশ খানিক বেজে গিয়েছে। বালু নাকি ছিল আরো, বালু নাকি ছিল ওই বাড়িতে, আনছেন এই জন্য তো ওই লোকটা বলছিল যে বালু আছে হয়ে যাবে ডালাই, ব্যান গাড়িতে নিয়ে আসলো, কিনা লাগতো না হইলে। কোনটা সাত লাল বালু আপা, এটা লাল বালু দেওয়া ডালাই হয় না, হয় দেরি লাগবে দিতেছি, ব্যাগটি তো দেওয়া যায় না। ও আচ্ছা, মিলাই দেওয়া লাগে না। জি, এক বস্তার লগে এক বস্তা দেওয়া যায়, এক বস্তা সিমেন্টের লগে এক বস্তা বালু দেওয়া যায়। তো ওই বাড়িতে কিছু বালু ছিল, তো সেটার গল্পই করছিলাম। আর সেখানে নূরদের আরেকটা বাড়ি আছে না, ওই যে কিছুদিন আগে ক্লিন করেছিলাম যে ঝাড়ু টাড়ু দিয়ে, তো সেই বাড়িতে আর কি রাখা আছে, কিছু বালু গুছিয়ে রেখেছিলাম। আর ওখানে আমি একটা মানে দোকান তুলে ভাড়া দিয়ে দিয়েছিলাম, যেন একটু হাত খরচটা চলে আর কি। তো যাই হোক, তো সেখানে আমি যখন কাজ করিয়েছিলাম তখন বালু আর কিছু খোয়া ছিল, তো সেখান থেকে মূলত এখানে নিয়ে আসলাম, আর বাকিটা কিনতে হয়েছে আর কি। তো যাই হোক, পলিগুলো বিছিয়ে নিল ওনারা। এবার টিউবওয়েলের এখানে একটা অতিরিক্ত পাইপ ছিল, তো যেহেতু নুরুল আব্বু কনস্ট্রাকশনে কাজ করে, সে একজন ইঞ্জিনিয়ার, তো তার কাছে অনেক যন্ত্রপাতি থাকে আসলে। তো যে কাটারটা ছিল সেটা আর কি, এতক্ষণ তো ইলেকট্রিসিটি ছিল না, তো এখন আসছে, তো সেটা ওই ভাইয়াটা কেটে নিচ্ছে আর কি। তো অতিরিক্ত পাইপটা পরবর্তীতে প্রবলেম হবে, তো সেজন্য এখনই কেটে নিচ্ছে। এত সুন্দর ঝকঝকে রৌদ্র, কিন্তু একটু পরেই তো বৃষ্টি দিয়ে কি হবে। আল্লাহকে এমনভাবে ডাকছিলাম যে আল্লাহ বৃষ্টি প্লিজ দিও না, তো বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টিতে ভিজে আমি যে টিউবওয়েলের জায়গাটা ছিল সেখানে টিন টিন দিয়ে রাখলাম। তো এখন আমি একটু শশা কাটবো, অনেক গরম লাগতেছে, আমার নিজের জন্য কাটছি অবশ্য, আর কিছু কাটছি ওই যে বাটিতে গোল গোল করে, সেটা বাচ্চারা খাবে বা আমার হাজব্যান্ড খাবে। তো এই পর্যায়ে এসে দেখলাম যে আমার যে মিস্ত্রি তারা বলতেছে আপা ঠান্ডা পানি দেন, খুব খারাপ লাগতেছে, অনেক গরম। সেজন্য শরবত নিয়ে গেলাম, আর কিছু লটকন ছিল ফ্রিজে রাখা, ভাবলাম ওরা খেলে ভালো লাগবে গরমে, তো সেই জন্য ওদের জন্য নিয়ে গেলাম আর কি। তো দেখেন এই পাশে ঢালাইটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে, এখন শুধু টিউবওয়েলটা বাকি। তো উনি ঢালাইটা দিয়ে চলে গিয়েছে বাড়িতে, কিছুক্ষণ হয় মাত্র। তো তারপর তো আমরা ওই যে আমার দোতলার মধ্যে লোক আছে, একটু কথা বলছিলাম। দেখো কথা বলবো, হ্যাঁ লোক Hadi bol. Yedi? No? Moela? জোরে একটা হাসি দিতে বলছি না পাগলা, জোরে একটা হাসি দাও তো। আল্লাহ আল্লাহ গো, বৃষ্টি দিও না আল্লাহ, 1 ঘন্টা সময় দাও প্লিজ। বাস সব শেষ। কাজ করানো আর দায়িত্ব নিয়ে কাজ করা অনেক পার্থক্য জানেন। মায়া এমন একটা জিনিস যে যা হবার হোক গে, আমার কি এই জিনিসটা সারা জীবন পারলাম না, তাই ছেলেদের মতো দেখেন দৌড়িয়ে কাজ করলাম টিন টুন দিয়ে একদম। আর যে জায়গাটা নষ্ট হয়েছে সেই জায়গাটা আবার ওই কুনি দিয়ে সমান করে দিচ্ছিলাম।
তো সাজিদ বাবু আমাকে ডাকছে, আমি ভিজে গিয়েছি, বাচ্চা মানুষ তো ও খারাপ লাগতেছে হয়তো, সেজন্য আমাকে ডাকতেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি। গুড মর্নিং। আজকে বুধবার, নামাজ কোরআন পড়ে নিচে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ঢালাইটা তো ফাইন হয়েছে। আর এই পাশে যে দেয়ালগুলো আছে সেখানে কি টাইলস দিব না প্লাস্টার করব। আর যদি টাইলস দেই তাহলে কি কালারটা দিলে ভালো হবে, আপনারা আমাকে বলে হেল্প করতে পারেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।